আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে জ্বালাতে। লাগছে দেখো পতাকাটা কীরকম। আজ বেরিয়েছি একটু অনেক লংয়ে যাওয়ার জন্য। আজ যাব আমাদের আমতা থেকে বাগনান হয়ে মেদিনীপুর, অনেক দূরের রাস্তা। অনেক দিন পর ভিডিওতে এসেছি আবার, কারণ মাঝখানে তো বৃষ্টির জন্য ভিডিওই বানানো হচ্ছিল না, বন্ধ ছিল। আজকে বেরিয়েছি আমি, চলো দেখা যাক রাস্তায় একটা ভিডিও বানিয়ে নিই। আকাশের যা অবস্থা দেখো, খালি না খালি আবার বৃষ্টি আসে। আজ যাবো মেদিনীপুর বিস্কুট ফ্যাক্টরি। আর যদি বিস্কুট লাগে এখানে চলে আসতে পারো। আরে শালা, এটা হচ্ছে আমাদের দেওরা বিস্কুট ফ্যাক্টরি। ওটা ছিল, এটা হচ্ছে এতে ক্যাম্পা ফ্যাক্টরি। কেউ ক্যাম্পা খেতে গেলে এখানে চলে আসো, ফ্রিতে পেয়ে যাবে ক্যাম্পা। যত আগাচ্ছি আকাশ অন্ধকার হচ্ছে। বাড়ি থেকে বেরোলাম, কি রোদ্দুর, গরম হচ্ছে, আর রাস্তায় বেরিয়ে আকাশ অন্ধকার। কী হবে ওপরওয়ালাই জানে। যাই হোক, আবহাওয়াটা হেভি হয়ে আছে, এত সুন্দর হাওয়া চালাচ্ছে কি বলবো। দুদিকে মাঠ, ফাঁকা রাস্তা, হাওয়া চালাচ্ছে এত সুন্দর। এই হাওয়াতে মেদিনীপুর যাচ্ছে, ওখান থেকে দীঘা চলে যাও, সব থেকে বেটার। আর কিছুক্ষণের রাস্তা গিয়ে দীঘা বিচ থেকে ঘুরে ঘাড়ে এনজয় করে চলে আসো বাড়ি। এই কি উঁচু বাম্পার! বাম্পার তো নয়, পাহাড়। কানে ফোন দিয়ে রাস্তা পার হচ্ছে, ফোন ছাড়বে না তবু এরা। যান চলে যাক, ফোন ছাড়বে না এরা কেউ। কাকা সকাল সকাল মাছ নিয়ে যাচ্ছে, কাকে দেবে? টার্নিংয়ে ওভারটেক করে রিস্ক নিয়ে লাভ নেই। খুনমুত্ত এদিক দিয়ে কে আসবে, মুখে করে তুলে নিয়ে পালাবে আমাকে। আহা, রাস্তা দেখো, হিমালয় পর্বত। কাকা দেখো সামনে। কতজন ছিপ ফেলছে, ছিপ ফেললে হয়তো, বলছি ছিপ ফেললে হয়তো এখানে। হ্যাঁ, যখন বেরিয়েছিলাম এত গরম হচ্ছে যে তেরি আসতে।
না, ওইদিকে বলছিলাম বৃষ্টি আসছে, এইদিকে রোদ। কি আর বলবো, সবই কপাল, উঠে দেখি সকাল। এই শালা যা রাস্তার চিড়েচাড়া হয়ে আছে, একটুখানি হ্যান্ডেল তুললেই কাচার খাবো। আর হাই রোডে যদি কাচার খেয়েছি এই রোডেতে, ও শরীর পুরো রেমবো কালার হয়ে যাবে, 4 রকম ডিজাইন। এখানে আবার হিমালয় পর্বত হয়েছে। রাস্তা না অন্য কিছু, তিনটে করে বাম্পার, এমনি রাস্তা খারাপ। এই রাস্তায় গিয়ে গাড়ি টানবে যে 3টে করে বাম্পার দিয়ে রেখেছে। তোমাদেরকে যদি ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওতে বানাতে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানিও তোমরা, যে আমার কি ভুল হচ্ছে। তাহলে নেক্সট ভিডিওতে সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করবো আমি নিজে। তাহলে কিছু দেখতে পাচ্ছি না এপার কি আছে। আবার বৃষ্টি চলে এসছে। আমি ভাবলাম এইদিকে বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টি হবে না, আবার চলে আসলো বৃষ্টি। চলো, একটুখানি ক্ষণিকের জন্য বৃষ্টি হয়ে বৃষ্টি থেমেও গেল আবার। হ্যাঁ, নামমাত্র বৃষ্টি হলো। দেখ 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 খালি, দেখ খালি, দেখ খালি, হালা বকা আছে দা। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। এই যে রাস্তা চিপচিপে ভিজে হয়ে আছে, এই রাস্তায় উল্টো পাল্টা ব্রেক মারা মারে কাঁচা খাবে মানুষ। দেখো একটা ম্যাজিক, দেখো এই পায়ে রাস্তা ভিজে, ওই পায়ে রাস্তা শুকনো, মানে যা বৃষ্টি হওয়ার এই দিকটাতে হয়েছে, ওই দিকে কিছুই হয়নি এখনো পর্যন্ত। বৃষ্টি এখন পর্যন্ত হয়েছিল, এরপর থেকে রোদ। পুরো রাস্তা শুনশান ফাঁকা। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি কোলাঘাট।
কোলাঘাট চলে আসলাম। কোলাঘাট ব্রিজ পুরো ফাঁকা বৃষ্টির জন্য। এই বর্ষাতে কি আর আসবে, নাহলে এখানে বিশেষ করে বিকেল টাইমটাতে বিশেষ করে ভিড় হয় এখানটাতে। সব ছেলেরা আসে চা খেতে, আড্ডা মারতে, স্নান করতে হয় রোডটাতে। চলো বৃষ্টি আসছে, ট্রেনে চলো। চলো, বৃষ্টি থামার পর ভিডিও চালু করলাম আমি পিছনে বসে। কারণ কি হচ্ছে, এত দূর পর্যন্ত ড্রাইভিং করে পুরো কোমরে যন্ত্রণা চালু হয়ে গিয়েছে, আর ভালো লাগছে না। সেই জন্য বললাম যে দাদা তুমি একটুখানি চালিয়ে নাও, আমি পিছন দিক দিয়ে বসে ভিডিও করে নিচ্ছি একটুখানি। দেখো, হাত ওপর দিকে তুলে ভিডিও করতে করতে যাচ্ছি। কিন্তু যাই বলো, বৃষ্টি হওয়ার পরে হাওয়াটা এত সুন্দর লাগছে, তাই তুমি ওপরের আকাশটা দেখো, এত সুন্দর লাগছে, তোমায় কি বলবো, অসাধারণ লাগছে এই আকাশটা, এই জায়গাটায়। খালি আবহাওয়াটা দেখো কত সুন্দর লাগছে। আজকে কতদিন পরে এত লং বাইক চালিয়ে আসছি। আজকে বাড়িতে গিয়ে কি যে কী হবে আমার কোমর পিঠই জানে। কোমর পিঠ পুরো সোজা হয়ে যাচ্ছে। তাই তো খালি দুজন মিলে আছি বলে হাফ হাফ বাইক চালিয়ে আসছি, কিছু মনে হচ্ছে না। যদি একা আসতে হতো কষ্ট আর যা হতো। যা মেঘলা যা হয়ে আছে না, খালি আবার বৃষ্টি চলে আসে কোন মুহূর্তে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আকাশের অবস্থা এমন হয়ে আছে। কিন্তু এই মৌসুমেতে বাইক চালাতে খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে এই মৌসুমটাতে বাইক চালাতে। চলে এসছি আমাদের নন্দকুমার। এখান থেকে সোজা গেলে হলদিয়া, আমরা যাবো ডান দিক, মানে দীঘা রুট ধরে আমরা যাবো পূর্ব মেদিনীপুর। দীঘা থেকে আমরা যেখানে যাচ্ছি ওখান থেকে দীঘা ধরে নাও তোমার অ্যারাউন্ড 1 ঘন্টা 37 মিনিট এরকম কিছু হবে যেখানে আমরা যাচ্ছি। আর মন্দারমণি হচ্ছে তোমার ওখান থেকে ওই ওরকম 1 ঘন্টা 6 মিনিট কি কিছু হবে। এতটা দূরত্বে আমরা কাজে যাচ্ছি, যেখানে যাচ্ছি জায়গাটা। এত আমতা থেকে এখানে কাজে আসছি এত দূরে, এমন একটা কাজ শিখেছি আর কি বলবো, বলার কিছু নেই। মৌসুমটা দেখো এত সুন্দর লাগছে। এই মৌসুমে তাড়াতাড়ি কাজ করে যদি কাজ ফিনিশ হয়ে যায়, দীঘা পালিয়ে যেতে হবে। ওখান থেকে একটুখানি কাছে দীঘা ঘুরে ঘাড়ে নিয়ে তারপরে বাড়ি আসো। কাজটা হবে এখন দেখা যাবে। এখন যা মৌসুম দেখছি, এত সুন্দর হাওয়া চালাচ্ছে, আর আবহাওয়াটা ওরকম হয়ে আছে দীঘায় বেড়াবার মতন। দীঘা বেরিয়ে নিয়ে তারপরে বাড়ি আসতে হবে কাজ করে, কারণ যেহেতু ওখানে যাচ্ছি আশেপাশেই থাকবো, বেশি দূরে তো না। ওখান থেকে কিছুটা দূরে গেলেই দীঘা। এখনো কত রাস্তা বাকি। আকাশটা কিন্তু হেবি সুন্দর লাগছে। আকাশটা দেখো কত সুন্দর লাগছে। আকাশটা এক তো আকাশ, তার উপরে ফ্লাইওভারের ওপর দিয়ে আরও সুন্দর লাগছে জায়গাটা দেখতে। পুরো টইটুম্বুর হয়ে আছে পানিতে।
কেউ পড়ে গেলে কাউকে খুঁজে পাওয়া যাবে না এখানে, যে কেউ যদি পড়ে যায়। যে কোথায় গিয়ে উঠবে এটা কোনো ঠিক ঠিকানা নেই এখানে পড়লে। টোটোতে কত মাল তুলেছে ও। এখনো কত বাকি যেতে হবে, আর ভালো লাগছে না বাইকে বসে বসে, কোমর পিঠ সোজা হয়ে যাচ্ছে বাইকে বসে বসে। যাই বলো, কিন্তু ফ্লাইওভারের ওপর থেকে আকাশটা দেখতে অসাধারণ লাগছে, এত সুন্দর লাগছে আকাশটা। বাইকে বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়লে ওই বাইকের পিছনে বসে। চলো, আমার মঞ্জিল চলেই এসছে কাছাকাছি, এখানেই ভিডিও অফ করছি। যদি ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কমেন্টও করে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো। টাটা, আল্লাহ হাফিজ।